বেশি। আমরা যদি লাউডলি কথা বলি তারা পালাবে। এখন তো তেলা পোকার চেয়ে ছোট প্রাণীরাই করে। অবৈধভাবে খাল ভরাট ও ড্রেন কালভার্ট বন্ধ করে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জেলা শাখা ও সদর উপজেলার সতাল এলাকার জনগণের উদ্যোগে 5ই মার্চ সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এই যে আগের বছর করে কতটুকু পানি আছে, এই যে ফ্যাট পানি আছে, আমরা বাইরে থেকে বাইরে হয়ে যাওয়ার মতন পাওয়া যায় না। এই যে রাস্তা, জি জি জি, স্কুল মাথায় যাইতেছে রোড, এরপরে এই যে মন্দির আছে, মন্দির থেকে আবার হতে না, স্কুল আছে, স্কুলে বলা মানে যেতে না। বেতন পরে যারা কিনতেছে যারা শক্তি বলে এগুলা দখল করতেছে। আর আমরা যে পাশে বাড়িগুলো আছি, সেই বাড়িগুলা বর্ষাকালে মনে করেন পানি উঠতে পড়তে হয়ে যায়, পানি যাওয়ার কোনো রাস্তা থাকে না। জায়গা কিনে মাটি কালবাট ভরাট করতেছে, আমাদের খুব সমস্যা হইতেছে। আমরা চলতে পারি না, গাড়ি ঘোড়া রাস্তায় পার করতে পারি না, এই অবস্থার মধ্যে আমরা আছি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যে বিষয়টি নিয়ে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে যা শুনে আসলাম যে বর্ষা আসলে এখানে হাঁটু পানি বুক পানি হয়ে যায়, এখানে মসজিদ মন্দির স্কুল সবগুলা পানির নিচে কয়েক ফুট তলিয়ে থাকে। এটা তো কোনো বাসযোগ্য জীবন হতে পারে না। কেন এভাবে আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে, এটা আমাদের বিবেচনা আনতে হবে। এবং এতক্ষণ আমরা শুনেছি যে এখানে যে কালভার্ট ছিল, খাল ছিল, এগুলি নালা ছিল, নদীর সঙ্গে সংযোগ ছিল, ড্রেনগুলা, সেগুলা কিছু অবৈধ চক্র তারা বন্ধ করে নিজেদের স্বার্থে ব্যবহার করে এখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। জানা যায় 5 থেকে 6 হাজার মানুষের আবাসস্থল মূল সতল ভট্টাচার্য পাড়া এলাকা গত 3 বছর আগে পানি নিষ্কাশনের একমাত্র খাল ও ড্রেন কালভার্ট বন্ধ করে প্রভাবশালী ব্যক্তিরা বাড়ি করে দেয়, পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে এখন সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। একদিনের ভারী বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় তা 15 দিনেও কমে না, যার ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী, মসজিদে যাওয়া মুসল্লি সহ গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। মানববন্ধন চলাকালে সকল বক্তা জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবের জন্য খাল ও নর্দমা পুনর্খনন সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট রোধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান। খাল ড্রেন নর্দমা ভরাট করে যারা জলাবদ্ধতার মাধ্যমে ভোগান্তির সৃষ্টি করছে তা রাষ্ট্রীয় অপরাধের শামিল। হামিদা বেগম, সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা। এটা কোনো বাসযোগ্য জীবন হতে পারে না। একটি অসাধু প্রভাবশালী চক্র খাল ভরাট ও ড্রেন কালভার্ট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।